তো হ্যালো গাইজ, আমরা আজ যাচ্ছি একটা নতুন মেরি ক্রিসমাস উপলক্ষে নিউ একটা ব্লগ করতে। আমরা যাচ্ছি আর প্রিন্সেপ ঘাট। চলো বাসে উঠে আমরা আমাদের বাসের ছবিটা দেখাই। আজ তো ক্রিসমাস 25শে ডিসেম্বর, নতুন তো ব্লগ করাই যায়। চলো আমরা আমাদের ব্লগ করি। তো আমরা আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা প্রিন্সেপ ঘাট বা ধর্মতলা সেরকম একটা ভালো একটা জায়গায় যাবো। একটা অবুধ চলে এসছে, পয়সা নেই গো। তো আমরা আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ড থেকে আমরা কোনো একটা বাস তুলে নেবো, সেখান থেকে আমরা প্রিন্সেপ ঘাট বা ধর্মতলায় যাবো। সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে যাচ্ছি, আমার একটা ছোট্ট চ্যানেল, ইনশাআল্লাহ আরও বড় হবে। আমরা বাসে উঠে বাসে দেখাচ্ছি। তো আমাদের বাস আসছে, বাস আমরা এখনো বাস পাচ্ছি না, দেখি কখন বাস পাওয়া যায়। তো আমাদের বোধহয় হয়তো একটা বাস হয়তো আসছে, ভারী বাস। বাসের অবস্থা খুব খারাপ, বাস পাওয়া যাচ্ছে না কোনো এখনো। বাসের আমরা অপেক্ষায় আছি, কোনো বাসই পাচ্ছি না। জানি না কখন বাস পাবো, হয়তো বাস একটা বাসে উঠে বাইক শুনে ক্যাপচার করাচ্ছে। তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, নেমে প্রিন্সেপ ঘাটের দিকে আমরা হাঁটছি। আমরা বাসে নেমে প্রিন্সেপ ঘাটের ভেতরে আমরা এবারে এন্ট্রি নেব। তো এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। আমরা এখন ভেতরে ঢুকে কিছু একটা, আমাদের এই পেছনে দেখতে পাচ্ছেন এই হুগলি ব্রিজটা ভালো করে দেখাতে পারছি না আমার ট্রাইপডের জন্য। আমরা ভেতরে ঢুকে কিছু সিনেমাটিক শট দেখাবো সবাইকে। আমরা ভেতরে ঢুকে একটু চারপাশটা ঘুরে দেখাও। প্রথমে আপনারা ফার্স্টে সিনেমাটিক শট
আমরা ঢোকার পর আমরা এবারে পুরোটা একবার ঘুরে দেখাবো। এইটা হচ্ছে আমাদের প্রিন্স টেলর খ্রিস্টান, একটা ব্রিটিশ যুগে প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা ইন্ডিয়ার রাজত্ব করেছে স্বাধীন ভারতে। এটা একটা স্মৃতিসৌধের একটা অন্যতম জায়গা। এইটা ব্রিটিশ যুগে তৈরি করা। প্রিন্স লিওপোল্ডের নেতৃত্বে এই জায়গাটার নাম হয় প্রিন্সেপ ঘাট, কারণ সেখানে একটা গঙ্গার ঘাট আছে, ওই জন্য ওর নাম হয় প্রিন্সেপ ঘাট। এবারে আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই ডান দিক দিয়ে গেলে প্রিন্সেপ ঘাট, এই পাশ থেকে গেলে তাহলে আমরা এই ব্যাক সাইডটা একবার দেখা যাচ্ছে। ব্যাক সাইডটা আমরা আপনাদের দেখাই। এই ব্যাক সাইডে একটু কাপেলরা থাকে, যেহেতু আমি সিঙ্গার ওই জন্য আমার দেখতে লজ্জা লাগে। আমি ব্যাক সাইডটা পুরোটা ঘুরে একবার দেখাচ্ছি। ব্যাক সাইডটা ঘুরে আমরা দেখাচ্ছি। ব্যাক সাইডে একটুখানি কাপল রোম্যান্স, ওই জন্য আমার লজ্জা লাগছে। আমি ব্যাক সাইডটা ঘুরে আবার দেখাচ্ছি পুরোটা। এই যে এর ব্যাক সাইড, আর এদিকে হুগলি ব্রিজ। তো আমরা যাচ্ছি এখন কাপল রোম্যান্স, আমরা ডিস্টার্ব করলাম না। একটা খুব সুন্দর গাছের তলায় টাইম স্পেন্ড করছে অনেকে। আর বাকি হিস্ট্রিটা বলি, এইটার গঙ্গার পাশে থাকা একটা ঘাট, সেই অনুসারে এর নাম হয় প্রিন্সেপ ঘাট। তো আমার ধারণা ভুল ছিল। গঙ্গার ঘাটে যাওয়ার একটা রাস্তা আছে, আমি তার ব্যাক সাইডে চলে গেছিলাম। রাস্তাটা মেন হচ্ছে ওই সেই দিকে রাস্তাটা, আমি ব্যাক সাইডে ভুল করে চলে গেছিলাম। তো আমরা সেখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। খুব ভিড়, এই জন্য আমি ক্যামেরা ক্যাপচার করতে পারছি না। তো আমরা সেই ওই গঙ্গার দিকে যে রাস্তাটার দিকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা সেই গঙ্গার দিকে যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি, পাবলিক একটু রিক্সা নিচ্ছে। এই যে গঙ্গার ধার, সেখান থেকে এই যে এইপরে যে রেল লাইন, ট্রেন লাইন, আর সেই ট্রেন লাইনের একটু সামনে গেলে গঙ্গার ঘাট। আমরা ট্রেন লাইনটা দেখে পার হবো, ডেলিগেট পড়ে আছে এখন। আমরা রেল লাইনটা পার হয়ে আপনার দেখাচ্ছি। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, আর সেই পারে হলো গঙ্গার ঘাটটা। এখন যেহেতু রেলগেটটা পড়ে আছে, আমরা যাচ্ছি না। রেলগেটটা খুলে গেলে আমরা যাব গঙ্গার ধারে গিয়ে বাকিটা আপনার দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা এটা, বিশেষ করে কাপেলদের জন্য জায়গা। তো গাইস, রেলগেটটা পার হওয়ার পরে আমি এসে তো অবাক, এখানে গঙ্গার মতন একটা সুন্দর জায়গা। এখানে সব পুলিশের গার্ডরা আছে। আমি ভাগ্যিস সে যে দেখতে নামিয়েছি যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এই হলো গঙ্গার সাইড। আমরা এই রেলগেটটা সবাই পার হলাম, পার হয়ে আমরা এই সেদিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গঙ্গার ভিউটা দেখুন। আমি সিনেমাটিক শট দেখাবো, গঙ্গার শটগুলো ভালো করে দেখাবো। তবু একটা আমি জানতামই না, আমি ভেবেছি রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো ঘুরে আমি আপনার দেখাবো, চলুন আমার সঙ্গে থাকুন। তো একটু কেক খেয়ে নেবো, কেকটা খেয়ে তারপরে কি খাই দেখা, কলা খেয়ে নেবো, একটা কলা আমি আপনার দেখাবো, চলুন আমার সঙ্গে থাকুন। তো একটু কেক খেয়ে নেবো, কেকটা খেয়ে তারপরে কি খাই দেখা, কলা খেয়ে নেবো, একটা কলা খেয়ে নিই, তারপরে কি খাই দেখাচ্ছি। তো একটা কাকুর সঙ্গে দেখা হলো, কাকুটা ইউটিউব করে। কিছু বলবে আপনি? ওর একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার নাম কি ইউটিউবের চ্যানেল? সাহিল। ও সাহিল, হ্যাঁ সাহিল আমি শুনেছি। সাহিল T2M। হ্যাঁ সাহিল T2M। T2M সাবস্ক্রাইব করতে বলো। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আর হুম তোমার আর চ্যানেলের সবার নামটা ভালোবাসা বলো। দেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সত্যদা ব্লগ, SATYADAVLOG। আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটাকে বলে দেবেন, যাতে আবার আরো ভালো করে করবে। ভালো করে করা যায়। আপনারা সব সময় হেল্প করবেন, আপনাদের সাহায্যে আমরা এগিয়ে চলেছি। থ্যাংক ইউ। সামনে একটা ফরেনার হিসেবে দেখতে পেলাম, একটা ব্রিটিশ মানুষকে, তাকে গিয়ে আমি একটা জিজ্ঞেস করব। একটা ফরেনার সাথে দেখা হলো, দেখলাম ওয়াইন হোটেলে একটা ফরেনার সাথে দেখা হলো। হ্যালো, Hi. I'm YouTuber. Please hi. Hi. What is your name? No English. No Why? English, Why? sorry. Why? You don't know English. No. Bye bolo. You. Last time bye bolo. Thank you. উনি কথা বলতে এখন ইচ্ছুক নয়, মানে কথা বললো তবুও। উনি হয়তো ফ্রান্সের। Where are you from? Argentina. Why? Argentina. अर्जेंटीना से आए हैं कि मेसी का देश से। मेसी আর্জেন্টিনার সাথে দেখা হলো। ওকে বাই। Bye. ফরেনারটা আর্জেন্টিনায় থাকে। তো আমার খিদে লাগছে বলে আমি আমার খাবারটা, ডিম টোস্টটা খেয়ে নিচ্ছি। খাওয়ার ভিডিওটা শ্যুট করতে পারবো না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই, ওই জন্য। প্লিজ। কত করে বললে? 10 টাকার নেই? না 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 20 টাকা দাও একটা। ও ঝালমুড়ি ও ঝালমুড়ি ও ঝালমুড়ি ও ঝালমুড়ি ঝাল দেবে না, ঠিক আছে? ঝাল দেবে না। ঠিক আছে ও ঝালমুড়ি ও ঝালমুড়ি ও ঝালমুড়ি ও ঝালমুড়ি আচ্ছা খাবে আইয়া ঝালমুড়ি তো ঝালমুড়িটা নিয়ে আমি ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি। তো আমি খেয়ে নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। সেখান থেকে বাস ধরে বাড়ি যাবো এবারে। এখন আমি ব্রিজকে টাটা বলে দিলাম, আর প্রিন্সেপ কি জস প্রিন্সেপকেও টাটা বলে আমি আমার যাত্রা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করবো। চলো বাস স্ট্যান্ডে গিয়ে বাকিটা দেখাচ্ছি।